আসসালামু আলাইকুম। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কীভাবে আপনি হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করার পরে যে একটি সার্টিফিকেট আমরা হাতে পাই অনলাইন থেকে, সেই সার্টিফিকেটটা কীভাবে আপনি মোবাইল দিয়ে ডাউনলোড করবেন। তার জন্য আমরা যে কাজটি করতে হবে, তার জন্য আপনারা সুরক্ষা অ্যাপস একটি আছে, সেই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি সরাসরি চলে যাব আমাদের সুরক্ষা অ্যাপসটির ভিতরে। যাওয়ার পরে প্রথমে যে অপশনটি, এখানে দুইটি অপশন থাকবে, কোভিড-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন আর হোম। তো আমি যেহেতু আগে দুইটা ভ্যাকসিন নিয়ে ফেলেছি, তাই আমি নতুন রেজিস্ট্রেশন করব না। তো আমি হোমে ফিরে যাব। হোমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট ডাউনলোড অপশনটা রয়েছে, 3 নম্বর অপশনটা, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার এনআইডি নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ যার তুলতে চাচ্ছেন সেই এনআইডি নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে জন্ম তারিখ দিয়ে দেবেন। আমার জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি। তো এখানে জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ভেরিফাই যে অপশনটা রয়েছে, সেই ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটু ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তো আমার অলরেডি একটু ওটিপি চলে এসেছে, তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। একটা নাম্বার 752538 তো এটা বসিয়ে আবার ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে দেখাবে পাসপোর্ট নাম্বার। যদি আপনার পাসপোর্ট নাম্বার থেকে থাকে তাহলে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন একটা সার্টিফিকেট কিন্তু চলে এসেছে। তো একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে ডাউনলোড ক্লিক করলেই আপনি সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি প্রিন্টার দিয়ে এই সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি যেহেতু অলরেডি আমার সার্টিফিকেট ডাউনলোড করে ফেলেছি, তাই আর কতগুলোই